বন্ধুরা, বাড়িতে যদি হঠাৎ করে তোমাদের কোনো বন্ধুবান্ধব আসে, তাহলে চটজলদি এই জলখাবারটা বানিয়ে পরিবেশন করতে পারবে। চলো ভিডিওটি শুরু করি। ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখো। নমস্কার বন্ধুরা, আমি মৌসুমি। তোমাদের সবাইকে আমার এসবি মৌসুমি কিচেন অ্যান্ড ব্লগে স্বাগত। প্রথমে আমি একটি পাত্রে চায়ের কাপ দিয়ে মেপে 2.5 কাপ আটা আর 1 কাপ থেকে একটু কম ময়দা নিয়েছি। তোমরা চাইলে অন্য কিছু দিয়েও মাপ দিয়ে পরিমাণ মতো নিতে পারো। এবার তাতে একটু নুন মিশিয়ে অল্প অল্প জল দিয়ে সফট একটা ডো রেডি করে নিয়েছি। ডোটা কিছু সময়ের জন্য ঢাকনা দিয়ে ঢেকে সাইডে রেখে দিলাম। সিঙ্গারার আলুর মশলাটা রেডি করার জন্য আমি আমার মতো মশলাটা রেডি করেছি। তোমরা চাইলে তোমাদের মতো করে আলুর মশলাটা রেডি করতে পারো। আমি নিয়েছি সেদ্ধ করা আলু একটি, তাতে সামান্য নুন, হলুদ, ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি, ছোট্ট লেবুর টুকরোর রস, ম্যাগি মশলা, এখানে তোমরা গরম মশলাও অ্যাড করতে পারো, আমি ম্যাগি মশলা দিয়েছি, আর একটু চালের গুঁড়ো বা কর্নফ্লাওয়ার থাকলে কর্নফ্লাওয়ার দিতে পারো। কর্নফ্লাওয়ার বা চালের গুঁড়ো দেওয়ার মানে হলো যখন সিঙ্গাড়াটা ভাজবো আলুগুলো বেরিয়ে পড়বে না, সেটা আটকে থাকবে ভিতরে। এরপর সব কিছু মিশিয়ে আলুর মশলাটা ভালো করে রেডি করে নেব। এই যে আমার আলুর মশলাটা রেডি হয়ে গেছে। এখন এই যে ডোটা আমি মেখে রেখেছিলাম সেটাকে ভালো করে একটু আবার মেখে এটাকে দুটো ভাগে ভাগ করে নেব, মানে দুটো লেচি করে নিলাম। তারপর এই দুটোকে এক এক করে রুটির আকারে বেলবো। প্রথমটা বেলে সাইডে রেখে দেব। এখানে আমি রান্নাঘরের স্ল্যাবটাকে ভালো করে মুছে পরিষ্কার করে বেলছি। তোমরা রুটি চাক্কির মধ্যেও বেলতে পারো, কোনো অসুবিধা নেই। যে যেভাবে পারবে সেভাবেই বেলতে পারবে। এখন দ্বিতীয়টা বেলছি। দেখো বেলে কি করছি, এর উপর আলুর মশলাগুলো স্প্রেড করে দিচ্ছি। ঠিক আছে, আমার রুটির অনুযায়ী আলুর মশলাটা যেন একটু কম হয়ে গেছে। এরপর প্রথম যে রুটিটা বেলেছিলাম সেই রুটিটা দিয়ে আলু মশলাটা ঢেকে দিয়েছি। রুটিটা দেওয়ার সময় একটু ফেটে গেছিল, তাতে কোনো ব্যাপার নেই, আমি হাত দিয়ে সুন্দর করে মিলিয়ে চাপ দিয়ে পুরোটা লাগিয়ে দিয়েছি। এখন যে জায়গাতে আলু মশলা হয় নাই সেই জায়গাটা একটি ছুরির সাহায্যে কেটে বাদ দিয়ে দিয়েছি। এরপর চৌকো চৌকো শেপ দিয়ে কেটে নিয়েছি। বাড়তি যে সাইডের টুকরোগুলো বেরিয়েছে সেই টুকরোগুলো দিয়ে গোলাপের কলির মতো শেপ দিয়ে দিয়েছি আমি। আর চৌকোগুলো এক কোণা ধরে আরেকটা কোণায় মিলিয়ে অপোজিটের কোণাগুলো উল্টো করে মিলিয়ে দিলেই একটা সুন্দর ফুলের শেপ হয়ে যাবে। যেভাবে আমি ভিডিওতে দেখাচ্ছি ঠিক সেইভাবেই। বন্ধুরা, আমার রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে একটি লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলো না।
এভাবে সব কটা আমি শেপ দিয়ে দেব। এরপর তেলটা গরম করে নিয়ে মিডিয়াম আঁচে সব কটা ভেজে নিলেই রেডি ফ্লাওয়ার সমোসা বা ফ্লাওয়ার সিঙ্গারা। এরপর গরম গরম চা, সস বা গ্রিন চাটনির সাথে সার্ভ করে দেবে। পুরো ভিডিও দেখার জন্য ধন্যবাদ। দেখা হবে নেক্সট ভিডিওতে।